প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার চ্যানেলের এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। ঈদের ছুটি শেষ, এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, জানালো শিক্ষা বোর্ড। প্রিয় ভিউয়ার, পরীক্ষা সন্নিকটে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 8 তারিখে প্রতিষ্ঠান খুলবে, তার দুদিন পরই এসএসসি পরীক্ষা। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, এই কথা জানিয়েছেন শিক্ষা বোর্ড। সকল শিক্ষা বোর্ড সহ আন্ত শিক্ষা বোর্ডে একটি মিটিং সম্পন্ন হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষ হতে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। টানা 38 দিনের ছুটি কাটিয়ে আগামী 8 এপ্রিল খুলবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এর দুদিন পর অর্থাৎ 10 এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা। আসন্ন এই পরীক্ষায় বসবে 19,28,281 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা গেছে, 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 11টি বোর্ড, 3,749টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 15ই মে। আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক। এছাড়া তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াও পাননি, ফলে শিক্ষা বোর্ডের আগেই সিদ্ধান্ত বহাল রয়েছে। তারা বলছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। এসএসসি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতিও শেষ হয়েছে ইতিমধ্যে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এপ্রিল এবং মে কালবৈশাখী ঝড় থাকে, প্রাকৃতিক দুর্যোগের জন্য সময়টা ভালো যাবে না ইত্যাদি কারণে সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে বড় সংকট তৈরি হবে। এছাড়া এপ্রিল মাসের শেষে এবং মে মাসের শুরুতে প্রচণ্ড গরম পড়ে, গ্রামের অসংখ্য পরীক্ষার্থী কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না, ফলে গরমে পরীক্ষার কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। এটাও এবার একটি বড় চ্যালেঞ্জ পরীক্ষার্থীর জন্য। এখানে উল্লেখ্য যে ফেসবুকে গুজব ছড়িয়ে একটি চক্র এই পরীক্ষাটাকে আসলে একটু বানচাল করার চেষ্টা চলছে। এই চক্রকে ঠেকানো হচ্ছে শিক্ষা বোর্ডের একটি বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীদেরকে ভূমিকা রাখতে হবে। তারা সচেতন হলে গুজব ছড়ানো চক্র কিছুই করতে পারবে না। পরীক্ষা পেছানো হলে আসলে পরীক্ষার্থীদেরই জীবনের একটি বড় অধ্যায়, সেটা ক্ষতিগ্রস্ত হবে। তারা সময় মতন পরীক্ষা যদি না দিতে পারে তাহলে তাদের সেশন জটে পড়ে যাবে এবং একটি একাডেমিক ইয়ারের একটি বড় ক্ষতি সাধন হবে। ইত্যাদি মিলে পরীক্ষাটি যথাসময়ে হওয়াটাই বাঞ্ছনীয়, এটা আমরা মনে করি। এবং পরীক্ষার্থী যথাসময়ে হোক, পরীক্ষার্থীরা ভালো মতন পরীক্ষা দিয়ে তাদের সফলতা অর্জন করুক, এই কামনায় আজকের মতন এখানে শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা এই খবরটি দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আপনারা অবশ্যই লাইক করবেন এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।